নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি এঁচোড়ের কাটলেট। আমি এঁচোড়টাকে ম্যাশ করে রেখেছি, নুন দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। গোটা আলু সিদ্ধ করে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আর মশলাটার মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ লঙ্কা বাটা আছে। আমি কড়াইতে একটুখানি তেল দিয়েছি। কাটলেটের মশলাটা বানাবো প্রথমে। পেঁয়াজ কুচিগুলো ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে তেলে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হলে আমি ওই আদা, রসুন, পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দেবো। মশলাটার মধ্যে রসুনের ভাগটা বেশি দেবেন, আর আদা আর পেঁয়াজটা খুবই কম দেবেন। এখানে রসুনের গন্ধটাই ভালো, আরও টেস্টটাকে বাড়াবে। পেঁয়াজগুলো আমার ভাজিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাটা দিয়ে দিলাম। আমি লঙ্কাটা এর সাথেই বেটে নিয়েছি, কেননা কাটলেট একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। ওই জন্য কুচিতে লঙ্কা কুচি করলে ওই ব্যাপারটা আসবে না। মশলাটাতে জল একদমই আমরা কিন্তু দেব না। আঁচ কমিয়ে মিডিয়াম করে ঢাকা দিয়ে যেমন করে হোক মশলাটাকে ভেজে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না ভেজে যেতে হবে। কিন্তু এখানে জলের অ্যাপ্লাই হবে না, জল কিছুতেই মশলাটায় দেওয়া হবে না, শুকনো শুকনো ব্যাপারটা থাকবে। আমি ম্যাশ করা এঁচোড়গুলো আমি নুন দিয়ে সেদ্ধ করে তারপর ম্যাশ করেছি, ওগুলো আমি মশলাটাকে কষা মশলাটাকে ছেড়ে দিলাম। এঁচোড়টা দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষবো। তারপরে আমি আলুর ছালগুলো ছাড়িয়ে আলুগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ করার সময় সবসময় আলুটাকে গোটা সিদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে আলু খুব ওভার বয়েল হয় না, খুব একটা মিডিয়াম বয়েল থাকে। আর ছালটা তুলে নিলে বা টুকরো টুকরো করে নিলে কিন্তু অনেক সময় কুকারে নরম হয়ে যায় বেশি। এখানে বেশি নরম আলুটা কিন্তু হবে না, এখানে মোটামুটি একটা সেদ্ধ আলুর দরকার। খুব গলে যাওয়া আলু কিন্তু এখানে কাটলেটটা বানানো যাবে না, খুব গলে যাওয়া আলু দিয়ে। তবু এক্ষেত্রে একটা ছোট্ট টিপস, যদি আলুটা খুব বেশি গলে যায় তাহলে এই মশলাটার মধ্যে একটু ব্রেড ক্রাম মিশিয়ে দিলেই সলিড হয়ে যায়, মশলাটা একটু শক্ত হয়ে যায়। আদা রসুন পেঁয়াজ বাটার পরে আমি এই মশলাটা, এটা একটা ভাজা মশলা, এর সাথে জিরে ধনে আর গরম মশলা একসঙ্গে রোস্ট করে, ড্রাই রোস্ট করে ওটাকে আমি মিক্সিং জারে ওটাকে পিষে নিয়েছি। এই মশলাটাই এখানে মেন। আর ধনে পাতা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটা শক্ত ডো হবে, যেমন আমরা আটা মাখার জন্য, রুটি করার জন্য যে আটার যে ডোটা বানাই, ওই ধরনের ডো এখানে তৈরি হবে, বেশ শক্ত টাইপের একটা। একটুখানি লবণ আগে আমি দিয়েছিলাম এঁচোড় সেদ্ধর সময়, আর একটু লবণ আর একটু ময়দা এখানে চটচটে ভাবটা আনার জন্য, স্টিকিনেসটা আনার জন্য ময়দাটা দিলাম। ময়দাটা দিয়ে যখন আমরা এটাকে ঠান্ডা করব তখন এই ময়দার জন্য এটা একটু শক্ত শক্ত ভাব আসবে। আর লাস্টে একটু বাদাম আমি দিলাম। কাটলেটে বাদামটা ভীষণ ভালো লাগে, যখন মুখে বাদামগুলো পড়ে কাটলেট খাওয়ার সময় খুব ভালো লাগে। চিনে বাদাম দিলাম। মশলাটা বেশ শক্ত হয়ে আসছে আমার। আমি ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে। এটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে, কেননা গরম অবস্থায় এটা গরম তো থাকেই, তার সাথে আবার নরমও থাকে।
আর ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়। এরকম কাটলেটের আকারে আমি বানিয়ে নিয়েছি। আর ডিমের সাদা অংশটা নিয়েছি আর ব্রেড ক্রাম্ব নিয়েছি। ডিমের সাদা অংশটা ডুবিয়ে কাটলেটের আকারে প্রথমে গড়ে নিয়েছি, তারপর ডিমের সাদা অংশটায় এপিট ওপিট করে ডুবিয়ে আমি এই ব্রেড ক্রাম্বে দিয়ে কাটলেটের আকারে বানিয়ে নেব। একটা লেয়ার ভীষণ পাতলা হয়, বিশেষ করে এই বাড়িতে বানানো যে আমরা বিস্কুটের গুঁড়োটা করি পাউরুটি দিয়ে, সেটা ওই জন্য ডবল লেয়ার করলাম। সব কাটলেটেই আমি ডবল লেয়ার করেছি। আমার কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব খুব সুন্দর করে, লালচে করে ভেজে নেব। আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে বা সিমের থেকে একটু বেশি। হাই ফ্লেমে কিন্তু পুড়ে যাবে। ব্রেড ক্রাম্ব ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায় আর ভীষণ তাড়াতাড়ি রঙটাকে পাল্টে নেয়। সাদা ভাবটা হঠাৎ করে কালো হয়ে যায়। ওই জন্য একটু ধৈর্য ধরে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। মশলা তো অলরেডি বয়েল, আর ওই লেয়ারটা একটু ফ্রাই হতে যতক্ষণ লাগে আর কি। মোটামুটি মিডিয়াম আঁচ রেখে আস্তে আস্তে করে ভেজে নিলে কাটলেটগুলো খুব সুন্দর হবে। আমি এবার প্লেটে সার্ভ করে নেব। আমার কাটলেট রেডি। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।